ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শিয়ান বিপ্লব ভট্টাচার্য। আজকে যে ভিডিওটা তোমাদের দেখাবো আমি, তো তার আগে বলে নিচ্ছি যে আগের ভিডিও যারা এখনও অবধি দেখোনি, তো তারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্ক দেখে সিরিয়ালি বাই সিরিয়ালি সেশন 4 অবধি যে আপলোড যেগুলো হয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে, তাহলে সুবিধা হবে তোমাদের। কারণ কি, আগের যে ভিডিওতে আমি শুটো ওকে দেখিয়েছিলাম, সেটা আমরা কিভাবে ইউটিলাইজ করি, কিভাবে আমরা সেটা ব্যবহার করে থাকি, তার জন্য যে স্ট্যান্স দরকার, সেই স্ট্যান্সটা হচ্ছে কোকুরসুডাচি, রাইট? কোকুরসুডাচি মানে ব্যাক স্ট্যান্স। চলো ব্যাক স্ট্যান্স। তো এই যে দাগ দেখছো, তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয় কিভাবে তোমরা মুভ করবে, সেই বোঝার জন্যে আমি একটা দাগ সোজা টেনেছি। এই যে আমরা দাঁড়াবো যখন, সবসময় মাথা রাখবে যে এই যে এল, আমার পায়ের পজিশন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এল, এই যে এল, অর্থাৎ এই যে দিস ইজ, আমরা যখন যেদিকে মুভ করবো, মানে যেদিকে স্টেপিং এগোবো, সেই পাটা থাকবে সোজাসুজি, অর্থাৎ এই যে দাগটা রয়েছে দাগের সোজাসুজি। একটা জিনিস মাথায় রাখবে, যেন এই যে পাটা রয়েছে, এই পায়ের দাগের যেন হিলের সমান সমান তুমি যেতে পারো, কোনো আগে বা এরকম বা এইরকম নো, স্ট্রেট, এই যে হিল স্ট্রেট লাইন থাকবে, রাইট? হ্যাঁ, দিস ইজ সিউ। এই যে দেখছো টু হাফ শোল্ডার গ্যাপ যে আমার রয়েছে, এই যে ডিস্টেন্স যেটা গ্যাপ রয়েছে আমার 2 থেকে 2.5 শোল্ডারের মতো যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপটা কিন্তু এরকম থাকবে। আমরা যেমন জেঙ্কুসুল আছে জায়গায় আমরা গ্যাপ দেখিয়েছি। তো পুরো ওয়েটটা ব্যাক স্ট্যান্স, কারণ যেহেতু এটা ব্যাক স্ট্যান্স কোকুরসুল আছে, পুরো ওয়েটটা ব্যাক লেগের উপরে তুমি ক্যারি করবে। দিস ইজ ফার্স্ট লেগ, জাস্ট টাচ রাইট, দিস ইজ নো। দেন এগোবে কি করে, ফার্স্ট আমি কেটে বাইক কাউন্টে তোমার দেখাচ্ছি। 1, রাইট, সেম লাইন, সিউ। 2, আরেকবার দেখে নাও, এই যে আমরা লাইনের সোজাসুজি রয়েছি। 1, দেন টার্ন, অ্যান্ড দিস ইজ 2। আবার এই 1 অ্যান্ড টার্ন, দিস ইজ 2। সিউ দেখে নাও আবার। এইবার আমরা হাতটাকে কিভাবে লাগাচ্ছি, যখন আমরা ব্লকটা কমপ্লিট করব, রাইট লেগ ব্যাক কোকুরসুডাচি, এই যে পায়ের দাগে আমার যেদিকে মুভ করবো আমি, সেই পাটা তুমি তোমাকে ফলো করবো তোমরা, স্ট্রেট লাইন, দিস ইজ। দেন স্ট্রেট শুটো যে শিখেছো তোমরা, দিস ইজ, এর আগে নিশ্চয়ই শিখে গেছো শুটো। সেম লাইন থাকবে, এই হিলের সেম লাইন, পিছন দিকে পুরো ব্যাক লেগে পাওয়ারটা কিন্তু বেশি থাকবে। 1, this is straight line, this is, then 2, this 1 and 2, 1 and 2, 1 and 2, 1, this, রাইট? এইভাবে লাইন দিয়ে আমাদের এগোতে হবে। জাস্ট 1, 2, ব্যাক স্ট্যান্সের যেটা থাকবে মুভ, চেস্ট পুশিং, দিস ইজ, অ্যান্ড টার্ন, হেড টার্ন, পুরো প্রেশার, পুরো পাওয়ারটা কিন্তু লাস্ট টাইম ফোকাস, দিস ইজ। হাত যেরকম আমাদেরকে বলেছি তোমাদের, সেম, দিস, রাইট? সেও সাইড দিয়ে আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে, রাইট, দিস ইজ 1, 2, 1, 2। যখন বাই কাউন্ট কমপ্লিট হয়ে যাবে, তখন 1 কাউন্টে ফুল তোমাদের মুভ করতে হবে। পুরো ওয়েটটা ব্যাক স্ট্যান্সে থাকবে, রাইট? দিস ইজ কোকুরসুডাচি।
নেক্সট একটা জুডো দেখাবো তোমাদেরকে, জুডো দেখে নাও। হ্যান্ড গ্রিপ এর আগে দেখিয়েছিলাম হেয়ার। দেখো অপোনেন্ট আমার হাত ধরেছে, আমি এটাকে কীভাবে অপোনেন্টকে আমি কৌশল দ্বারা কীভাবে আমি তাকে প্রতিহত করব। অপোনেন্টের হাতটা চেপে দাও, দিয়ে নেক্সট আস্তে আস্তে রিস্টটাকে উপরে তোলার চেষ্টা করো, করে অপোনেন্টের হাতটাকে তুমি গ্রিপ করো, দেন পুশ করো। দিস ইজ ওয়ান সেকেন্ড, 1 2 গ্রিপ অ্যান্ড 3। দিস ইজ রাইট। এটাকে আমি আগেই বলেছি তোমাদের জুডো ফার্স্ট গেম, ফার্স্ট মুভ করবে সেও। হ্যাঁ, অনেক সময় অপোনেন্ট যদি খুব স্টেইনভাবে ধরে, দেখো তুমি দুহাত দিয়ে ধরো, খুব শক্তভাবে যদি অপোনেন্ট ধরে, তুমি হয়তো রেস্ট তুমি মুভ করাতে পারছো না, কারণ অপোনেন্ট তোমার থেকে অনেক স্ট্রেংথি। এই যে মুভ করাতে পারছো না, তখন তুমি কি করবে, নিজের হাতটাকে তুমি নিজে আস্তে করে এগিয়ে দাও। অর্থাৎ যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ধরেছে, লেফট হ্যান্ডটাকে তুমি গ্রিপ করে দিয়ে তুমি তোমার লেফট হ্যান্ডটাকে আস্তে আস্তে এইভাবে গ্রিপিং করো, রাইট। হ্যাঁ, এই যে আস্তে আস্তে টার্ন করাচ্ছ তুমি, এই যে টার্ন করাচ্ছ, কারণ তুমি অ্যাডভান্টেজ পেলে কীভাবে, যে আগের বার যেটা হচ্ছিলো এইবার তুমি মুভ করাতে পারছো না, আগের বার যেটা তোমার দেখালাম আমি, এই টার্ন দিস ইজ, এখন তুমি ঘোরাতে পারছো না, আপনার খুব স্ট্রেংথি, খুব তুমি নিজের হাতটা অনায়াসে তুমি ধরতেই পারো, খুব ইজি। জাস্ট এগিয়ে দাও, এলবোটাকে একটু ডাউন করো এবং গ্রিপ করো, কিন্তু ভুল করবে না কখনোই, এটাকে লুজ করে দেবে না, এটাকে চেপে রাখবে। অপোনেন্ট যেভাবে গ্রিপিং করছে তার থেকে বেশি করে তুমি আরও প্রেশার রাইজ করো, দেন দিস ইজ। অ্যান্ড এইবারে এই যে তোমার গ্রিপিং তুমি ধরেছো, এইবারে তুমি যে অপোনেন্টের হাতটাকে চেপে ধরেছো তোমার রিস্টে, এবার ফুল টার্ন করো, দেখে দেখো ফাইনাল 1 2 অ্যান্ড রাইট। তাহলে এই হাতের কিন্তু রিস্ট যেটা আছে, এই জয়েন্টটা ভেঙেও যেতে পারে, ভেরি এফেক্টিভ। তো আগের দিন যেটা দেখেছিলাম, সেকেন্ড দিন, এখন তাহলে তোমরা দুটো বুঝে গেলে, হ্যান্ড গ্রিপ হেয়ার গ্রিপ দুটো কমপ্লিট ভালো করে প্র্যাকটিস করবে। আর শুটো যেটা দেখালাম কোকুস্তুরাচি, এটা কমপ্লিটলি করবে। নেক্সট সেশনে নেক্সট টেকনিক নিয়ে আমি আবার আসবো। ওকে, থ্যাংক ইউ।